أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. قال ربي لم حشرتني أعمى وقد كنت بصيرا. قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنات الكافرين. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী সুইগ্রাম পুরাতন জামে মসজিদ ইয়াউমুল জুম্মার দিন, সফর মাসের প্রথম জুম্মা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তেনার গোলামি এবং ইবাদতের জন্য চয়েস করেছেন, বাছাই করেছেন। আমরা রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন
আপনাকে আমাকে সম্মানের সহিত ইজ্জতের সহিত আজকে জুম্মার নামাজ আদায়ের উদ্দেশ্যে পবিত্র দিন জুম্মাবারে মসজিদ ঘর পর্যন্ত আসা বসার সুযোগ করে দিলেন। শুরুতেই সেই রবের শুকরিয়া আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধা ভরে স্মরণ করছি, দোয়া করছি ওই সকল মধ্যে মুজাহিদগণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের সম্মানে যাদের ইজ্জতে আমরা মুসলিম হিসেবে পৃথিবীর জমিনে পরিচয় দিতে পারি, আল্লাহর ইবাদত এবং আল্লাহর পরিপূর্ণ নাম জপার সুযোগ পেয়েছি, আল্লাহ পাক করে দিলেন। এই জন্য শুরুতেই সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক সকলকে নাজাত দিয়ে জান্নাতের ওসিলা হিসেবে কবুল করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাই, সফর মাস মহান রবের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে সাথীদেরকে নিয়ে আল্লাহর ইবাদতে মশগুল এবং ব্যস্ত সময় অতিবাহিত করেছেন। মুহররম মাসের পরেই এই সফর মাস, অর্থাৎ হুজুর বলেছেন মুহররমের শিক্ষাকে কাজে লাগিয়ে সফরকে অতিবাহিত করুন। এই মাস আমাদের কল্যাণ বয়ে আনবে। এই মাস ইবাদতের মধ্য দিয়ে আমরা পরিপূর্ণ নাজাতের একটি পথ পেয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই সফর মাসে তার পরিপূর্ণ গোলামি, ইবাদত এবং বন্দেগী করার তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আবারও বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহা 24, 25 এবং 26 এই তিনটি আয়াত তেলাওয়াত করা হয়েছে। আমি এখান থেকে সংক্ষিপ্ত আকারে আপনাদের খেদমতে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে কিছু কথা বলা, আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুন। আমরা আবারও বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় আলোচনা করেছি এই সূরা থেকে। বাকি অংশটুকু আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো সূরা তাহা আল্লাহর কাছে সবগুলো সূরা, সবগুলো আয়াতই গুরুত্বপূর্ণ, একটিও গুরুত্বহীন নয়। তার মধ্যে আমাদের শেখার জন্য, জানার জন্য যে গুরুত্বপূর্ণ বিষয় কিছু রয়েছে, এই সূরা তাহা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি সম্পূর্ণ বিষয়গুলো আজকে আলোচনা করব না, কিছু কথা আমাদের আগামী জুমায় করতে হবে। এজন্য ভূমিকার যে বিষয়টা থাকে আমরা এটা আগামী জুমায় করব। আজকে আমরা সরাসরি কোরআন এবং হাদিস থেকে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। শুরুতেই আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। মহান রবের ঘোষণা, যারা দুনিয়ার জমিনে ওমান আ'রাদা আন যিকরি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিকির করে না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত নিদর্শনগুলোকে ফলো করবে না, করে না। মহান রব বললেন,
ফাইন্না লাহু মাঈশাতান দানকাও। আল্লাহ পাক বললেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে দুনিয়ার জমিনে তাদেরকে আমি অপমানিত করব, তাদের জন্য আমি কষ্টদায়ক ব্যবস্থা দুনিয়াও করব। এরপর বললেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এরপর আল্লাহ পাক বললেন, শুধু তাই নয়, কিয়ামত দিবসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অন্ধ বানায়া উঠাবো। এরপর আয়াত আল্লাহ বললেন, ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওই সমস্ত লোকেরা কিয়ামত দিবসে বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমরা চক্ষুষ্মান ছিলাম, আমরা সব কিছু দেখতাম, জানতাম, বুঝতাম, আজকে আমরা ক্বাদ কুনতু বাসীরা, আমরা অন্ধ হয়ে গেলাম। কেন আমাদেরকে অন্ধ বানানো হলো? এরপর আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হ্যাঁ ঠিকই আছে, দুনিয়ার জমিনে তোমাদের চক্ষু ছিল, তোমরা দৃশ্যমান ছিলা, সব ঠিক আছে, কিন্তু তোমরা আমার নিদর্শন, আমার আয়াত সমূহকে অপমান করার কারণে আজকে আমি তোমাদেরকে অন্ধ বানায়া উঠালাম, অন্ধ হয়ে গেলাম। চোখ থাকা সত্ত্বেও কিয়ামত দিবসে আমাদের অন্ধ হতে হবে, আমরা কিছুই দেখব না, বুঝবো না। ভাইরা আমার, এই যে গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায়া দিলেন, শুনে নাও মুসলমানরা, শুনে নাও, জেনে নাও, কত ভয়ঙ্কর হবে পরিস্থিতি, কত ভয়াবহ হবে, খারাপ হয়ে যাবে সেই দিন কিয়ামত দিবসে। তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, হে আমাদের রব, আমরা আজকে অন্ধ হয়ে গেলাম কেন? কি কারণে আমাদেরকে অন্ধ বানানো হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণ কথাগুলো আমাদের অগ্রিম জানায় দিলেন। কেন অন্ধ বানানো হবে, কেন তোমাদেরকে শাস্তি দেওয়া হবে, সব বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে কিন্তু হাজির করে রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যে কোরআন, সব কিছু আমাদের সামনে হাজির করে দেওয়া হয়েছে। বলা হয়েছে, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো ব্যক্তি ওই দিন আল্লাহকে বলার সুযোগ এবং সাহস পাবে না যে আল্লাহ, আমরা তো এগুলো জানতাম না, বুঝতাম না। বলার কোনো সুযোগ আছে? চান্স আছে? নাই। সব কিছু আল্লাহ পাক সমস্ত বিষয় আমাদেরকে সামনে স্পষ্ট করে দিলেন, মানে প্রশ্ন আউট করে দিলেন যে এই বিষয়ে তোমাদের প্রশ্ন করা হবে, এই বিষয়ে তোমাদের জিজ্ঞাসা করা হবে। সব কিছু আমাদের সামনে আউট করা হয়েছে। ভাইয়ের আমার, আমরা এত কিছু জানা সত্ত্বেও আল্লাহর নাফরমানি করি কি করি না? আল্লাহর বিধান অমান্য করে চলি কি চলি না? চলতেছি। শুনুন শাস্তিগুলো কি। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ পাক বললেন, দুনিয়ার জমিনে তোমরা যখনই আমার নিদর্শনকে অমান্য করবা, যখনই আমার বিধানকে অমান্য করে চলবা, সঙ্গে সঙ্গে তোমাদের দুই জায়গায় শাস্তির কথা বলে দিলাম। কয় জায়গায়? একটা হলো দুনিয়া, আর একটা হলো আখিরাত, কিয়ামত দিবসের শাস্তি। দুনিয়ার শাস্তিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন ব্যাখ্যার মধ্য দিয়ে আমাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যে শাস্তিগুলো দেবেন, এই শাস্তিগুলো হবে ভয়াবহ শাস্তি, কঠিন শাস্তি। এক নাম্বার শাস্তির কথা আল্লাহ পাক বললেন, এই দুনিয়া তাদের জন্য হবে সংকীর্ণ। কি হবে? সংকীর্ণ দুনিয়া হয়ে যাবে। যারা জমিনের বুকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে চায় না, মানে না, কোরআনুল কারীমের বিধান,
এই যে কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছে, হেদায়েতের গ্রন্থ হিসেবে দিয়েছেন, মহাগ্রন্থ দান করেছেন। আল্লাহ পাক নিজে বললেন, আমার এই কোরআনের বিধান যদি কেউ অমান্য করে চলে, অবশ্যই অবশ্যই ওই ব্যক্তিদেরকে আমার আযাবের সম্মুখীন হতে হবে। সেই আযাবের মধ্যে দুনিয়ার জমিনে সর্বপ্রথম যে আযাবের কথা বললেন সেটা হলো এই দুনিয়াটা আমাদের জন্য হবে সংকীর্ণ, ছোট দুনিয়া হয়ে যাবে। এখন আপনাদেরকে বলে যাই, সাধারণ বাস্তবতায় মিলা নেবেন। দুনিয়ার জমিনে আমরা যারা চলাফেরা করি, আল্লাহর দিন মানি না, আমরা অনেককে দেখা যায় যে অনেক টাকার মালিক হয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, বাড়ি গাড়ি টাকা পয়সা অনেক কিছু করে ফেলেছে। আমরা মনে হয় দূর থেকে দেখি অনেক সুখে আছে, অনেক ভালো আছে। আপনি একটু ভেতরে যান, কাছাকাছি যান, বসেন, দেখবেন ওই ব্যক্তির টাকা থাকতে পারে, বাড়ি গাড়ি থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে, পরিবারের মধ্যে সুখ বলতে কিছু রাখে নাই, শান্তি বলতে কিচ্ছুই রাখে নাই, অশান্তি। দুইটা সন্তান মনে করেন, একটা সন্তান নেশা খায়, দেখে নেশা খেয়ে মাতাল হয়ে উল্টে পড়ে থাকে, আর একটা দেখবেন যে মেয়ে নিয়ে ভাগছে, আছে না নাই? এই যে অশান্তিগুলো ভুগতেছে, এরপরে তার স্ত্রী কথা শোনে না, মার্কেটে যাচ্ছে উলুং ভুলুং, মানুষ তাকে বিভিন্নভাবে টিপস করতেছে, সে নিজেও কোথাও গিয়ে মান সম্মান পাচ্ছে না, ইজ্জত নাই। এইরকম বেইজ্জতি হয় কি হয় না? হয় কি হয় না? সব জায়গায় হচ্ছে, হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এরপরে আল্লাহ পাক বললেন তাদেরকে আমি রোগ দেই। কি দেই? রোগ। দ্বিতীয় নম্বর রোগের কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তাদেরকে বড় বড় রোগ দিয়ে থাকেন, যে রোগের চিকিৎসা যদি করতে চায় বাংলাদেশে চিকিৎসা হচ্ছে না, ভারতে যারা আছে তাদেরকে চিকিৎসা ভারতে হয় না, এরপরে যারা যে দেশে বসবাস করে ওই দেশে তাদের চিকিৎসা নাই, অন্য দেশে যাওয়া লাগতেছে। এত বড় বড় রোগ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন, যে রোগের জন্য তারা অশান্তিতে ভুগতেছে। কোটি কোটি টাকা জমিয়েছে, ব্যাংক ব্যালেন্স করেছে, সর্বশেষ খোঁজ খবর নিয়ে দেখা যাবে বন্ধুগণ যে ওই টাকা দিয়ে চিকিৎসা করলেও ওই রোগের চিকিৎসা মেলে না। ভাইরা আমার, অনেকে আবার এটাও আমরা দেখি, এত বড় বড় রোগ দিয়েছে, সন্তানের বাবা হতে পারে না, আছে না নাই? সারা জীবন জীবন সন্তানের জন্য কান্নাকাটি করে, ভারতে গিয়ে ট্রিটমেন্ট নাই, এরপরে কাজ হচ্ছে না। এগুলো সরাসরি কোরআনের ব্যাখ্যা, কোরআন থেকে আমি কথাগুলো বলতেছি। এটা হলো 2 নম্বর রোগ দিয়েছি। এই রোগের ব্যাখ্যা করতে গেলে সময় আমি সংক্ষেপে বলে গেলাম। দ্বিতীয় নম্বর বলি, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন শোক। 2 নম্বর রোগ, 3 নম্বর দিয়েছেন শোক। শোকের পরে শোক, বিপদের পরে বিপদ, বারবার বিপদ আপদ আসতেছে, তারা উদ্ধার পায় না, এই জন্য রোগের পরে দিয়েছেন শোক। শুধু শোকে মাতোয়ারা হয়ে থাকে, সংসারের মধ্যে শান্তি নাই, অশান্তি লেগে আছে, শোকে কাতরাচ্ছে পড়ে আছে। এরপরে বন্ধুগণ চতুর্থ নাম্বার বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অভাব দিয়েছেন। কি দিয়েছেন? 4 নম্বর অভাব। আল্লাহর নবী বললেন, দুনিয়ার জমিনে এরকম অভাবী ব্যক্তি বহুত রয়েছে, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দেওয়ার পরেও সেই সম্পদগুলো ভোগ করতে পারছে না। এমন পরিবেশ হয়েছে, শুধু অভাব আর অভাব। যাদের টাকা পয়সা বেশি, খোঁজ খবর নিয়ে দেখেন ঋণও ততই বেশি। এত অভাব আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ পাক কত অভাব তাকে দিয়েছে। আমরা এই পার থেকে মনে করি খুব সুখে আছে, সুখে নাই। এই পারের লোক বলে সারিয়া নিঃশ্বাস, ওই পারেতে যত সুখ আমারও বিশ্বাস। কথা বলেন ঠিক কিনা? ওই পারের লোক আবার এটাই বলে, তারা ভাবতেছে যে আমরা কষ্টে আছি, ওই পারের লোক মনে হয় সুখে আছে। না, যেখানে যাবেন একই অবস্থা, সুখ কোথাও নাই, সুখ খুঁজে পাবে না ভাইরা আমার। এরপরে আছে রোগের পরে শোক। তাহলে 1 নাম্বার দুনিয়া সংকীর্ণ, 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিয়েছে রোগ, 3 নাম্বার দিয়েছেন শোক। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাদেরকে আমি দিয়েছি অভাব,
যে অভাব তাদের শেষ হবে না। এরপরে 5 নম্বর হলো অনটন। অভাবের পরে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন অনটন। এমন ভাবে অভাব অনটন দিয়েছেন। অভাব একটা জিনিস, অনটন আর একটা জিনিস। অভাব হলো নাই, কিন্তু অনটন এমন একটা বিষয় হাজার চেষ্টা করলেও যেটা সাধ্যের মধ্যে আসে না, প্রয়োজন কিন্তু সেটা অর্জন করতে পারবে না, এটার নাম হলো অনটন। লাগবেই কিন্তু আসলে জোগাড় করতে পারছে না, শেষমেশ অন্যায় কাজ করে অবৈধভাবে চুরি ডাকাতি ছিনতাইকারী অনেক কিছু সাজে, এরপরেও সমাধান নাই। সম্মানিত ভাইরা আমার, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অশান্তির মধ্যে ডুবে রেখেছেন, বড় বড় জ্বালা দিয়েছেন, বড় বড় অশান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করেছেন, যেগুলোর কারণে তারা শান্তি খুঁজে পাচ্ছে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। এই যে দুনিয়ার জমিনে তাদেরকে আমি বড় বড় অভাব দেব, তারা মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামত দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাফরমানদেরকে, আল্লাহর এই বান্দাদেরকে, এই সকল আল্লাহর গজবপ্রাপ্ত বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ করে উঠাবেন। তাদের চোখে তারা দেখবে না, তারা চোখ দিয়ে কিছুই দেখবে না, শুধু দেখবে অন্ধকার আর অন্ধকার। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবেন, ক্বালা রব্বি লিমা হাশারাতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আমাদের রব, আমাদের তো চক্ষু ছিল, দুনিয়ার জমিনে সব দেখেছি, সব কিছু আমরা দেখেছি, দুনিয়ার জমিনে এমন কোনো জিনিস নাই যেটা আমরা দেখি নাই, আজকে আমরা অন্ধ হলাম কেন? মহান রব তখন ঘোষণা দিয়ে বলবেন, ও আল্লাহর গোলামরা, ও আমার বান্দারা শুনে রাখো, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা। আল্লাহ পাক বলবেন, ফানাসিতাহা কাযালিকা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়ার জমিনে চোখ ছিল তোমাদের সব কিছু দেখার জন্য, কিন্তু চোখ থাকার পরে তোমরা ভালো জিনিস দেখো নাই, অন্যায়টাকে তোমরা বারবার দেখেছো। কথা বলেন ঠিক কিনা? এই মার্কা লোক আমাদের সমাজে অনেক খুঁজে পাওয়া যাবে, যারা ভালো জিনিস তাদের চোখে পড়ে না, অশান্তি অন্যায় এবং খারাপ কাজগুলো সর্বাবস্থায় এই চক্ষু দিয়ে তারা দেখতেছে। তারা অন্যায়ের মাঝে ডুবে আছে, অশান্তির মধ্যে ডুবে আছে। ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমরা জানতে পারি, তাফিবুল কোরআন পড়তেছিলাম, কত সুন্দর করে সৈয়দ আবুল আলা মওদুদ রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। আরে চক্ষুষ্মান ব্যক্তিরা তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইখানা চক্ষু দান করলেন, কিন্তু কিয়ামত দিবসে অন্ধ হয়ে গেল। তাফসীর কারকরা লিখতেছেন, বলতেছেন, দুনিয়ার জমিনে এই চোখ দিয়ে দেখার কথা ছিল ভালো ভালো জিনিস, মসজিদ, মাদ্রাসা, কুরআনুল কারীম, পিতা মাতা এবং ন্যায়ের পক্ষে দেখার কথা ছিল, কিন্তু এই মানুষগুলো তাদের চক্ষু দিয়ে নেকেড ফিল্ম ছাড়া কিছুই দেখে না। বন্ধুগণ, দুঃখের কথা কি বলবো, আমরা বাস্তবতায় আসি। এই যে যুবক ভাইরা আমার সামনে আছেন, শত শত যুবকেরা আমার কথাগুলো শুনতেছেন। আজকাল আমরা লক্ষ্য করি আমাদের সবার হাতের মধ্যে একটা করে মোবাইল রয়েছে, অ্যান্ড্রয়েড ফোন রয়েছে। যখনই আমরা নীরবে চলে যাই, যখন আমরা একাকী চলে যাই, দুনিয়ার কেউ আপনার আমার পাশে থাকে না, আমরা মোবাইলটা হাতের মধ্যে নিয়ে আমরা নেকেড ফিল্ম দেখি, আছে না নাই? সারা রাত ভরে এরকম নেকেড ফিল্ম দেখে, আবার সকালবেলা ঘুম থেকে উঠতে চায় না। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যারা গরিব হতে চাও? এমন কেউ কি আছো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জেনে শুনে কোনো ব্যক্তি কি গরিব হতে চায়? কেউ কি গরিব হতে চায়?
আল্লাহর নবী বললেন, হ্যাঁ, জেনে শুনেও গরিব হতে চাই এমন মার্কা লোক সমাজের মধ্যে আছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা আবার কেমন কথা? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, শুনে রাখো, জেনে রাখো, আমি তোমাদের বলে যাই, সমাজের মধ্যে এমন লোক থাকবে বা আসবে, সারা রাত জেগে জেগে অন্যায় কাজের সঙ্গে জড়িত হবে, বিচার সালিশ করে বেড়াবে, সুদ ঘুষ লেনদেন হয় রাত্রিবেলা। কথা বলেন ঠিক কিনা? আমরা লক্ষ্য করতেছি এই সমাজের মধ্যে চাঁদাবাজি যেগুলো হয় দিনের দুপুরে কমই হয়, রাত্রে বেলায় বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? ঘুষের লেনদেন রাত যত গভীর হয়, ঘুষের লেনদেন তত জমে, তত এই আসরটা বেশি জমে। কথা বলেন ঠিক কিনা? রাত্রিবেলায় এই লেনদেন হয়, অন্যায় কাজগুলো হয়। আবার নির্জনে নীরবে এই সমস্ত লোকেরা অন্যায় করে রাত্রিবেলা, রাত 1টা 2টা 3টে বেজে যায়, টের পায় না। আবার ঘুমিয়ে পড়লে দেখা যাবে একাধারে ঘুমায় তো ঘুমায়, বেলা দুপুর হয়ে যায়, ঘুম থেকে ওঠার কোনো হুঁশ থাকে না। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, শুনে নাও, তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি গরিব হতে চায়, ওই ব্যক্তি গরিব হতে চায়, ওই ব্যক্তি গরিব হতে চায় যে ব্যক্তি ফজর পরে ঘুমায়। ফজরের সময় কেউ যদি ঘুমিয়ে পড়ে, ঘুমিয়ে আসে, ঘুমিয়ে থাকে, বুঝতে হবে ওই ব্যক্তি ইচ্ছা করে গরিব হতে চাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ইচ্ছা করে গরিব হতে চায়। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক বললেন, তোমাদের মধ্য থেকে, আসমান থেকে, জমিন থেকে যত বিপদ আপদ উঠে আসে, এগুলো আমি আল্লাহ তোমাদের জোর করে দেই না, এগুলো সব হচ্ছে তোমাদের 2 হাতের অর্জন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সে বিষয়ে বললেন, জোহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক বলতেছেন সূরা রুমের মধ্যে, জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে, এগুলো মানুষের 2 হাতের অর্জন, 2 হাত দিয়ে কামাই করে অর্জন করেছে, যার কারণে এই বিপদগুলো আমি আল্লাহ দিয়ে থাকি। ভাইয়ের আমার, আমরা কোরআনুল কারীমের দিকে ফিরে আসব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে বিষয় বলেছেন, তাফসীর কারকরা বলতেছেন, কিতাবের শরীফের মধ্যে আসতেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন, সাহাবায়ে কিরামদেরকে বললেন, বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, কিয়ামত দিবসে যখন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাবেন, আল্লাহ পাক যখন আমাদের উঠাবেন, উঠানোর পর আমরা লক্ষ্য করব অনেকের মধ্যে চক্ষু নাই। কেন চক্ষু নাই? কারণ হলো আল্লাহ পাক আমাদের জিজ্ঞাসা করবে। ওই দিন কিয়ামত দিবসে আপনাকে জিজ্ঞাসা করবে না যে আপনি কেমন ছিলেন, এই হাত উত্তর দেবে। আল্লাহ পাক যদি বলে, তোমার হাত, তুমি কোন কোন অন্যায় কাজ করেছো, হাত উত্তর দেবে, আমি এই হাত দিয়ে এই অন্যায়গুলো করেছি। আবার আমাদের মুখ দিয়ে কথা বের হবে না, মুখের মধ্যে মোহর লাগিয়ে দেওয়া হবে। আমাদের চক্ষু সাক্ষী দেবে, আমাদের কানগুলো সাক্ষী দেবে, আমাদের পাগুলো সাক্ষী দেবে। আমরা দুনিয়ার জমিনে যত যত অন্যায় করেছি, সবগুলো অন্যায়ের জন্য যে যে অঙ্গ দিয়ে, যে যে শরীরের জায়গা দিয়ে অন্যায়গুলো করেছি, ওই জায়গাগুলো কিয়ামত দিবসে আমাদের বিপক্ষে, বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। ওই দিন আপনি আমি চিল্লা পাল্লা করেও কোনো রেজাল্ট আমরা আনতে পারবো না। ভাইয়ের আমার, এই জন্য সতর্ক, সাবধান, আমাদেরকে হুঁশ হতে হবে, হুঁশ ফিরে আনতে হবে। ভাইয়ের আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, আমি যখন এইভাবে সাহাবীদের মাঝে ব্যাখ্যা করলাম, এই আয়াতের কথাগুলো জানায়া দিলাম, এই আয়াতের কথাগুলো জানায়া দিলাম, আমার সাহাবীরা তখন তারা চোখের পানি দিয়ে ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে তো অন্যায় আমরা অনেক করেছি, অনেক পাপ তো আমরা করেছি, তাহলে আমাদের কি হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তাকিয়ে সাহাবীরা কান্না করতেছেন, আমাদের কি হবে? পাপ তো আমরা করেছি, অন্যায় তো আমরা করেছি, জুলুম তো আমরা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা,